বন্ধুরা, আমি আমার মা হওয়ার জার্নিটা তোমাদের সামনে অল্প করে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। তো আমি আমার পুরো মা হওয়ার জার্নিটা কিন্তু শেয়ার করতে পারিনি। আমি জানতাম একটা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমার মা হওয়ার জার্নিটা শেয়ার করা যাবে না, কারণ আমার মা হওয়ার জার্নিটা এতটাই কষ্টের, এতটাই কঠিন, যে এতটাই বড় যে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা যাবে না। আমার মা হওয়ার জার্নিটা কিন্তু একটা গল্প লেখা হয়ে যাবে, জানো তো বন্ধুরা। তো এই ভিডিওর মাধ্যমেও কিন্তু শেষ হবে না, কারণ আমি মা হবার পরেও কিন্তু আমাকে ভগবান অগ্নি পরীক্ষা নিয়েছিল, অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তবেই কিন্তু আমি সন্তান কোলে নিয়ে বাড়ি আসতে পেরেছি। সেটা তো আরো বড় কষ্টে, সেটা শুনলে কিন্তু তোমাদের চোখে একটু হলেও জল আসবে, জানো তো। আমি জানি না সেইটা শোনার পর বলার পর আমারও চোখে জল চলে আসবে। আমি যখনই ভাবি, যখনই কাউকে বলি না, আসে একটু একটু জল চলে আসে, এতটাই কষ্টের ছিল। তো আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে, ডাক্তারবাবু তো বলেই দিয়েছিলেন যে আমি কোনোদিনই মা হতে পারবো না বা বেবি অ্যাডাপ্ট করার জন্য। তো ডাক্তারবাবু লাস্ট চেষ্টা করেছিল, একটা শেষ চেষ্টা করেছিল যে 1 মাস পর ওষুধপত্র খেয়ে টেস্ট করে তারপরে আসতে, এটাই লাস্ট চেষ্টা, তারপরে উনি আর আমাকে চিকিৎসা করবে না। তো যথারীতি আমি 1 মাস ধরে করতে করতে তো হঠাৎ করে আমি প্রেগনেন্ট কিন্তু হয়ে পড়ি। আমি মা হতে পেরেছিলাম, যেহেতু আমি তো বুঝতে পারতাম না, আমার শাশুড়ি মা সবই বুঝতো, তো শাশুড়িমা বুঝে গেছিল। তো টেস্ট বাড়িতে করেছিলাম, তো করার পর 1 মাস পর আমি ডাক্তারবাবুর কাছে চেক আপে গেলাম। ডাক্তারবাবু রিপোর্ট দেখে বললো যে আমার পক্ষে আর সম্ভব না, কারণ ও কোনো মতেই মা হতে পারবে না। আমি আগেও বলেছি এই টেস্টগুলো লাস্ট চিকিৎসা ছিল, তাতেও প্রমাণিত। তখন শাশুড়িমা বললো কেন, ও তো প্রেগনেন্ট, বলছে কি করে হতে পারে, আমি বিশ্বাস করি না, বলছে আমি বাড়িতে টেস্ট করেছি, বলছে আমার সামনে করতে হবে। তো ওনার সামনে করলাম, করার পর টেস্ট করার আগে উনি প্রেসক্রিপশন ঘ্যাঁচ করে লিখে দিয়েছিল। লেখার ওখানে বলেছিল যে এমনি কোনো রকম নর্মাল ওষুধ লিখেছিল, তো ওখানে কিন্তু কোনো প্রেগনেন্টের ওষুধ ছিল না, আর ওটা খেলে কিন্তু আমার বেবির চরম ক্ষতি হতো। তো ডাক্তারবাবু যেহেতু ঠিক আছে, তারপরে টেস্ট করে আনার পর ডাক্তারবাবু বললেন এটা কি করে সম্ভব, কারণ ডাক্তারবাবু নিজেও অবাক হয়ে গেছে, এত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল যেখানে রিপোর্টে আমি কোনো মতেই মা হতে পারতাম না। তো ডাক্তারবাবু বললেন লাখে কোটিতে একটাই মিরাক্কেল ঘটে, সেটা হচ্ছে তোমার বৌমার বেলায় ঘটেছে, আর ভগবান সহায় ছিল, তাই তোমার বৌমা প্রেগনেন্ট হতে পেরেছে। তো আমি তো এই কাজটা তো ভুল করতে যাচ্ছিলাম, প্রেসক্রিপশন তো ঘ্যাচ করে লিখে দিয়েছি, এইটা তো খেলে তো বেবির ক্ষতি হয়ে যেত, সেই জন্য সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলে কেটে দিল, তারপর নতুন করে প্রেসক্রিপশন করলো। তো বলছে বৌমাকে যত্নে রাখতে হবে, কারণ অনেক কষ্টে ও মা হতে পেরেছে, ওর অনেক প্রবলেম, কোনো রকমে কিন্তু বেবিটা মানে টেকানো খুব মুশকিল হয়ে যাবে, আর বেবি আসলেও সেটা সেরকম ভাবে আসতেও না পারে, তাই মাসে মাসে চেক আপ, মাসে মাসে আল্ট্রাসোনোগ্রাফি করতে হতো, মানে একদম বেড রেস্টে থাকতে হবে। আমি কিন্তু 9 মাস পর্যন্ত পুরোপুরি বেড রেস্টে থাকতাম। 9 মাস পর্যন্ত বাড়ি থেকে কোথাও বেরোয়নি, শুধু আল্ট্রাসোনোগ্রাফি করতাম আর ডাক্তার দেখাতাম। এরপরে আরো বিশাল জার্নি ঘটনা আছে, তোমাদের সাথে